বেলালকে শিখালেন আল্লাহু আকবার, আবু মাহাজুরাকে শিখালেন আল্লাহু আকবার। তা আপনি দুরূদ শরীফ ঢুকালেন কেন? হ্যাঁ, দুরূদ শরীফ ভালো জিনিস। যত বেদাত চলছে সমাজে সবগুলো ভালো জিনিস বলে বলেই ঢুকাইছে। সবাই যুক্তি দেবে, আচ্ছা অসুবিধা কি, ভালো তো। হ্যাঁ দোস্ত, আমি আপনাকে বলছি, আপনারা যখন মাগরিবের নামাজ পড়েন, জোহর আসর পড়েন, 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু শেষ কইরা কি দুরূদ শরীফ পড়েন? ওমা বলে না কথা। আবদুহু আর রাসূলুহুর পরে কি আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন নাকি? হানাফি মাযহাবের ফতোয়া শুনো। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, যদি কেউ ফরজ নামাজ 3 অথবা 4 রাকাত বিশিষ্ট হলে 2 রাকাতের পরে আবদুহু আর রাসূলুহু পড়ার পরে না দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অতটুকু পরে দুরূদ শরীফ মুহাম্মদ পর্যন্ত গেলে হয়ে যায়, তাহলে তাকে সাউ সেজদা দিতে হবে। কি দিতে হবে? কথা বলেন, কি দিতে হবে? এবার একটু বলুন তো, সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা হিসাবে দেয়? তো দুরূদ শরীফ